সবাই সলভ করো। সাউন্ড এটা সলভ করলে কত আসবে তাহলে? 4 দিয়ে কাটলে 5, তাহলে 5 হবে। বাপরে বাবা কি করুন। 125, 125কে যখন আমি 11 দিয়ে করব তাহলে ফার্স্টে থাকবে 5, তারপরে থাকবে 7, 5 7 5 7, তারপরে 3 1 5 7 3 1 মানে 13 75। 13 75কে যখন 7 দিয়ে দেবো তাহলে 7 দিয়ে দিলে কত হবে আমার? 7 1 7, হাতে আমার 6, আর ওদিকে হচ্ছে 7 67, 7 9 63, হাতে আমার 67, হাতে আমার 4, 4 থাকলে ওদিকে 4 5 5, 4 আর 5 45, 45 আর 45কে 7 দিয়ে 6 7 42, হাতে আমার থাকবে 3, 42 থাকলে হাতে 3 আছে, 3কে যাবে 4 7 28, হাতে 4 7 28 30, 2 7 2 14, তাহলে এটা হচ্ছে এর অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার। আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি আমাদের অপারেশন সিরিজ নিয়ে, যেটা আজকে আমরা প্র্যাকটিস করব। কালকে কলকাতা পুলিশের পরীক্ষা হয়েছে, আজকে আমরা সেই কলকাতা পুলিশের যে টোটাল 30টা অঙ্ক, সেই 30টা অঙ্ক প্র্যাকটিস করব। তা বেশি দেরি না করে ফার্স্টেই আমরা শুরু করে দিই, দেখি ফার্স্ট অঙ্ক কি বলছে। 30টা অঙ্ক আছে আজকে, একটু তাড়াতাড়ি করতে হবে। ফার্স্টে কি বলছে, 1 নম্বর অঙ্ক, যে পিতা ও পুত্রের বয়স পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2, 7:2 বর্তমান বয়স, এটা প্রেজেন্ট, PRE ইন প্রেজেন্ট। আর নেক্সট কি বলছে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3, মানে +5 করছে, 8:3 হচ্ছে। আচ্ছা, তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত? তাহলে এটাকে আমাদের ফাদার ধরেছি, আর এটা আমাদের কী ধরেছি, সান। 5 বছর পর যদি হয় তাহলে আমরা কি দেখছি, এখানেও 1 বাড়ছে, এখানেও 1 বাড়ছে, তাহলে সেই 1-এর মান 5 হবে। তাহলে 5 7 35, এটা হচ্ছে বাবার বয়স প্রথম। 1-এর মান যদি 5 হয়, এটা কোনো জাস্ট 1 1 বৃদ্ধি করেছে, রেশিওতে কোনো ডিফারেন্স আসেনি। তাহলে কত হবে? 35, 35 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান এ। নেক্সট দেখি 2 নম্বর কি বলছে। 2 নম্বর বলছি, যদি x এবং y বাস্তব সংখ্যা হয় এবং 5x² প্লাস x মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে y এর মান কত? তাহলে আমরা কি জানি, যে যখন কোনো রিয়েল সংখ্যা হয়, মানে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা ওর স্কোয়ার অল টাইম হয় 0 হবে, নয় 0-র থেকে গ্রেটার দেন হবে, মানে 0-র ওপরে হবে। তাহলে আমরা কি বলছি, যেহেতু ফার্স্টে x মাইনাস 5 তার স্কোয়ার ধরছে এবং তারপরে x মাইনাস ওয়াই তার ইকুয়াল টু 0, তাহলে আমাদের কি ধরতে হবে, যে একটা ধরতে হবে x মাইনাস 5 এর যে স্কোয়ার আসছে এটা ইকুয়াল টু 0, x মাইনাস ওয়াই এর যে স্কোয়ার এটা ইকুয়াল টু 0, দুটো ইকুয়াল টু 0 হবে আমাদের। তাহলেই আমাদের ইয়েটা গিয়ে, তাহলে কি এখান থেকে যখন x এর মান আমি বের করবো, তাহলে x মাইনাস 5 স্কোয়ারটা দিকে নিলে 0 টু দি পাওয়ার ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু যদি 5 হয় এখানে আমরা পেলাম। আর এখান থেকে আমরা কী পাবো, স্কোয়ারটা ওই পাশে নিলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু স্কোয়ার ওই পাশে নিলে √/0 0,
আর এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স 5 এবং এক্স ইকুয়াল টু যখন আমার ওয়াই বেরিয়েছে, তাহলে আমাকে কী জিজ্ঞেস ওয়াই এর মান কত, তাহলে ওয়াই এর মানও 5, ওয়াই এর মানও 5, তাহলে অ্যান্সার সি ইজ আমার রাইট অ্যান্সার। এটা সবসময় খেয়াল রাখতে হবে, রিয়েল নাম্বার যখন হবে তখন অল টাইম ওর স্কোয়ার করি, তাহলে সেটা মাইনাসে কখনো আসবে না, সেটা সবসময় প্লাসে যাবে। তা প্লাসে যখন যাবে তাহলে আমার কি দিয়েছে এখানে, মানে যখন x-5 দিয়েছে ওর স্কোয়ার এবং লাস্টে কী করছে এক্সের সাথে ওয়াই স্কোয়ার করে দিচ্ছে, মানে কি এইটা টোটালটা 0 হবে, এইটা টোটালটা 0 হবে, তাহলে গিয়ে প্লাস করলে আমার 0 আসবে, নাহলে আমার কী করে 0 আসবে? দুটো যখন 0 হবে তখনই আমার দুটো কম্পোনেন্ট 0 আসলেই আমার অ্যান্সার 0 হবে, নাহলে প্লাসে কখনো 0 আসবে না। 0 প্লাস 0 ইকুয়াল টু 0। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি আমরা। 3 নম্বর অঙ্ক কি বলছে? 3 নম্বর অঙ্ক বলছে এ এবং বি এর মাসিক গড় অ্যাভারেজ আয় হচ্ছে 7,000 টাকা। বি ও সি এর মাসিক গড় এত টাকা, সি ও এর মাসিক গড় এত টাকা। বি এর প্রতি মাসে প্রকৃত আয় কত? আচ্ছা, এ বি দিয়েছে কত? এ বির এ এবং বির যে অ্যাভারেজ আছে সেটা 7,000 টাকা। তা 7,000 টাকা হলে দুজনের সাম কত হবে? 14,000 টাকা। গড় দিয়ে দিয়েছে যেহেতু আমাকে। বি ও সি, বি প্লাস সি কত হবে? বি প্লাস সি কত? 6,000 টাকা। 6,000 টাকা কত? 12,000 টাকা। আর সি প্লাস এ কত দিয়েছে আমাকে? সি প্লাস এ কত দিয়েছে? 65, মানে 6,500, মানে কত? 13,000 টাকা টোটাল। আমাকে কি চেয়েছে? বি এর মাসিক আয় কত? তাহলে বি এর মাসিক আয় যখন চেয়েছে, তাহলে আমাকে কি এই দুটো প্লাস করতে হবে? এই দুটো প্লাস করলে আমি কি বলবো? এ প্লাস বি প্লাস বি প্লাস সি, তাহলে 2b পাবো, এ প্লাস সি পাবো। তার থেকে এই দুটো প্লাস করে এসি যখন মাইনাস করবো, এটা মাইনাস করবো, তখন আমার মান কত আসবে? 2a, 2b আসবে, সেটাকে হাফ করে দিতে হবে, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 12 আর 14, 26,000 টাকা। 26 থেকে যখন 13 বাদ দেবো তখন 13,000 টাকায় পড়ে থাকবে আমার। 13 13 26, সেটাকে যখন 2 দিয়ে ভাগ করবো কত পড়ে থাকবে? 6,500। 6,500 কার? বি এর আয়, অপশান সি। আচ্ছা, নেক্সট 4 নম্বর অঙ্ক যদি দেখি, 4 নম্বর অঙ্ক কি বলছে? যদি কোনো ত্রিভুজ বলছে যদি কোনো ত্রিভুজ পরিসীমা 52 একক হয়, মানে কোনো ত্রিভুজের পরিসীমা বলছে 52 একক, তবে ত্রিভুজের বাহুগুলির সাইডের লেন্থ কত? 18, আচ্ছা, 26, 18, 20, 24। আচ্ছা, আমরা ত্রিভুজ কি জানি? ত্রিভুজের যে কি বলছে? ত্রিভুজের পরিসীমা, পেরিমিটার বলে দিচ্ছে, মানে পরিসীমা। পরিসীমা ইকুয়াল টু কত? 52। এবার এটা যে কোনো রকম ত্রিভুজ হতে পারে, সেটা আমাদের দেওয়া নেই, এত ইউনিট বলে দিয়েছে। কি বলেছে? যে ওই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক হবে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক হবে? মানে এখানে 3টি বাহু আছে, 3 দিয়ে যখন একে ভাগ করব, তাহলে 3 দিয়ে ভাগ করলে আসবে, এটা 3 দিয়ে ভাগ করলে আসবে না। তাহলে আমাকে কি করতে হবে? মানে আমাদের ট্রায়াঙ্গেলের কি আছে, যে দুটি বাহুর যোগফল, দুটি বাহুর যোগফল অন্য একটি বাহু থেকে অল টাইম বড় হবে, থার্ড বাহু থেকে বড় হবে, আর দুটি বাহু বিয়োগফল
দুটি বাহুর বিয়োগফল যেটা হবে সেটা অন্য একটি বাহু, যে থার্ড বাহু থাকবে তার থেকে কম হতে হবে। তাহলে আমাকে এখানে বলে দিয়েছে যে তিনটি বাহুরই দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে। তিনটি বাহুরই দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে যে একই রাখতে বলে দিয়েছে। মানে কি, আমাকে কোনো ডিফারেন্স বলেনি যে দুটি বাহুর দৈর্ঘ্য আর একটা বাহু থেকে কম। তিনটি বাহুরই আমাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমাকে বের করতে বলেছে। তাহলে এটা 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 15 45, 3 16 40, 3 17 51, মানে 17, 3 17 51 যখন হচ্ছে মানে 17 থেকে একটু বেশি, 18 থেকে একটু কম। তাহলে কত? 18 থেকে একটু কম। তাহলে অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে? 5 নম্বর। 5 নম্বর কি বলছে? 5 নম্বর বলছে কোনো একটি দ্রব্যের মূল্যে প্রথমে 20% এবং তারপরে 25% হ্রাস করা হলো। আচ্ছা, যদি দ্রব্যটির বর্তমান মূল্য 45 টাকা হয় তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত টাকা ছিল? ওকে, ফার্স্টে 20%, তারপরে 25% হ্রাস করা হয়েছে। তারপরে আমার কাছে এক্স একটি দ্রব্য ছিল, ফার্স্টে 20% হ্রাস করলাম, সেটার মান কত হয়ে গেল? 80%। তারপরে 25% হ্রাস করলাম, সেটার মান কত হয়ে গেল? 75%। সেইটার মান আমাকে দেওয়া রয়েছে কত? 45। এটাকে আমি এরকমভাবে লিখতে পারি, আবার কি লিখতে পারি, ডাইরেক্ট আমি 4/5 লিখতে পারি, ইন্টু 3/4 লিখতে পারি, ইকুয়াল টু 45। তাহলে 4 5 20 এই পাশে চলে আসবে, 3 4 12 এখানে চলে আসবে। এটা যখন 4 দিয়ে দিয়ে এটা 12 কত? 3 ইন্টু 4, 4 দিয়ে দিলে এটা 5, 3 দিয়ে দিলে এটা 15, 5 15 75। 75 ইজ আমার রাইট অ্যান্সার। অপশন সি। বোঝা গেল? কি বোঝা গেল? যে 75 আমার রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 6 নম্বর কি বলছে? 6 নম্বর বলছে 32 কোনো সংখ্যার এত অংশের সাথে এত যোগ করলে যোগফলটি সংখ্যাটির 3 গুণ হয়। আচ্ছা, সংখ্যাটি কত? তাহলে কোনো সংখ্যা আমরা ধরি এক্সের যখন 2/5 অংশের সাথে 169 আমি যোগ করব, তখন আমার সেটা হবে 3x। এক্সের সেই সংখ্যাটা 3 গুণ হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা 169কে এক পাশে রাখি আর এইটাকে ওই পাশে নিয়ে যাই। 3x মাইনাস 2x/5, 3 5 15x থেকে 2x বাদ দিলে কত? 13x/5। এখানে 5টা এখানে চলে আসবে, এই পাশে চলে আসবে 5টা। তাহলে কি 169 ইন্টু 5 ডিভাইডেড বাই 13, এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? 13টা এই পাশে চলে আসলে, তাহলে 3 দিয়ে 1, 3 দিয়ে 3, 5 13 65, 65 ইকুয়াল টু এক্স। আমার কাছে কিসের মান চেয়েছে? সংখ্যাটি কত? এক্স ইকুয়াল টু, এক্সে আমরা সংখ্যা ধরেছিলাম, তাহলে কত মান দাঁড়ালো? তাহলে হচ্ছে অপশান সি। অপশান সি ইজ আমার রাইট অ্যান্সার। 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলছে? যে কোনো টিভি সেটের মুদ্রিত মূল্য, মুদ্রিত মানে কি? মার্কেট প্রাইস এত টাকা, যদি ডিলার পরপর এত % ছাড় দেয় তবে সেটটি কত টাকা পাবে? ইজি, ছাড় দিতে হবে আমাদের, ডিসকাউন্ট দিতে হবে। আগে জিনিসটার দাম কত? 18,500 টাকা। ফার্স্টে ছাড় কত দিতে হবে? 20% এবং 5%। 20%-এর ফ্র্যাকশনাল হলো কত? 20%-এর 4/5, আর 5%-এর ফ্র্যাকশনাল হলো কত? 19/20। 0 দিয়ে 0 কাটা, আর এদিকে 0 5 2 10 দিয়ে 0 কাটা। তাহলে আমার
4 নং 36 6 5 6 30, ইউনিট ডিজিট 0, ইউনিট ডিজিট 0 তো সব কটার আছে। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে চেক করতে হবে যে গুণ করে কত আসছে। গুণ করবো ইউনিট ডিজিট দেখি আমরা ফার্স্টে, যে ইউনিট ডিজিট হলো না, ডিজিটাল সাম দেখবো। তাহলে 8 আর 9 কেটে গেলো 5, এখানে 5 থাকছে ইন্টু 4 ইন্টু 9 কেটে গেলো 1, 4 5 20, ইউনিট ডিজিট 2 থাকছে আমার, ডিজিটাল সাম 2 হচ্ছে 2, এখানে অপশান তো 3টে দেওয়া হবে। ঠিক আছে, আমরা বেরি করি না গুণ করে, অসুবিধা কোথায়। 4 19 76, 4 9 14 3, 4 4 আর 3 7, 185, 5 6 5 30 0 হাতে আমার 3, 6টা 48 0 50 51 1 হাতে আমার 5, 6 6 করে 11 ইন্টু 7 5 7 35 5 হাতে আমার 5 7 35 5 হাতে আমার 3, 7 8 56 57 58 59 59 9 হাতে আমার 6, 59 9 হাতে আমার 5, 7 থেকে 7 5 12, তাহলে 0 6 9 0 হাতে আমার 1 1 এদিকে 4 14 0 60, 1400 14060 14060 অপশান। 3টে অপশান আছে যদিও এখানে, তাহলে 3rd নম্বর অপশান বা অপশান বি যেটা দেখা যাচ্ছে সেটাই 14060। ওকে, 7 নম্বর। 8 নম্বর দেখি আমরা কি বলছে। 8 নম্বর কি বলছে, 20 জন মানুষ 15 দিনে একটি জমি চাষ করতে পারে এবং ওই জমিটি 30 জন মানুষ কত দিনে চাষ করবে। ইজি, 20 জন মানুষ, তাহলে আমরা কি জানি ফর্মুলা, ম্যান ইন্টু ডে ইন্টু আওয়ার ডিভাইডেড বাই ওয়ার্ক ইকুয়াল টু ম্যান 2 ইন্টু ডে 2 ইন্টু আওয়ার 2 ইকুয়াল টু ওয়ার্ক 2। এখানে ওয়ার্ক যখন দুটো সমানই বলে দিচ্ছে, তাহলে ওয়ার্ক আমার সেম কনস্ট্যান্ট থাকছে। তাহলে কি আমাকে বলে দিচ্ছে, শুধু এখানে মানুষ আর দিন, ম্যান আর ডে। তাহলে ম্যান কত 20 ইন্টু ডে কত 15 দিনে করছে সেই কাজটি, ম্যান সেকেন্ড কতজন আছে 30 জন, 30 জন কত এক্স দিনে করবে। তো 30 দিয়ে এখানে যখন কাটবো 2 বার 10, তাহলে কত দিনে করছে 10 দিনে। অপশান সি ইজ আমার রাইট অ্যান্সার, অপশান সি ইজ আমার রাইট অ্যান্সার। আচ্ছা, 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি বলছে, 20 জন মানুষ 15 দিনে একটি জমি চাষ করতে পারে। ও এটা আচ্ছা, এক্স প্লাস 2 দ্বারা পলিনোমিয়াল দ্বারা এক্স ডিভাইড করলে এক্সের মান কত। তো যখন কোনো পলিনোমিয়াল দ্বারা কোনো একটা রাশিমালাকে ডিভাইড করা হয়, তখন কি যেটা পলিনোমিয়াল থাকে সেইটার মানকে আমাদের 0 ধরে সেই মানটা আমাকে ইয়েতে পুট করতে হবে, যে x³ আছে প্লাস 6x² আছে প্লাস 4x আছে প্লাস কে, এটা দিয়েছে এক্স প্লাস 2 দিয়ে, এটা আমার এটাকে 0 ধরতে হয় ফার্স্টে। তাহলে এটাকে যদি 0 ধরি, আমার এক্সের মান কত আসছে, এক্সের মান -2 আসছে। -2 যেটা আসছে এটা পলিনোমিয়াল না, আর এইটা হচ্ছে আমার রাশি, এটাকে ডিভাইড করতে হবে। তাহলে এটাকে দিয়ে আমি এক্সের মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। কে অ্যান্সার, কে কত আসছে, তাহলে x = -2 যদি হয়, তাহলে এখানে কত হবে -8 ফার্স্টেই প্লাস 6x², -2 স্কোয়ার করলে 4, 4 ছক 24 প্লাস 4x x হচ্ছে আমার 4 দুগুণে 8, -8 হয়ে যাবে এটা, প্লাস কে ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0, এটাও ইকুয়াল টু 0 ধরতে হবে, ওটাও ইকুয়াল টু 0 ধরতে হবে। আচ্ছা, -8 আর -8 কত, -16 প্লাস 24 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে যখন আমি 16টাকে 24 দিয়ে ভাগ করবো, তাহলে আমার কত পড়ে থাকবে, 4 4 8, 4 2 4 8, তাহলে 8 প্লাস কে ইকুয়াল টু 0 বা কে ইকুয়াল টু -8, -8 হচ্ছে অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার।
10 নম্বর অঙ্ক দেখি কি বলছে। 10 নম্বর অঙ্ক কি বলছে? এবিসি একটি ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দু, আচ্ছা এবিসিডি মধ্যবিন্দু পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, সিডি ও ওয়াই বিন্দুতে ইন্টারসেক্ট করলে এক্স এবং ওয়াই এর দৈর্ঘ্য কত? এবিসি একটি ত্রিভুজ ফার্স্টেই আমরা নিয়ে নিই। এ বি সি একটি ত্রিভুজ। এবার কি বলেছে? বিসি বিসি সিএ সিএ এবং এডি এডি বাহুর মধ্যবিন্দু যতক্ষণ ডিইএফ ডিইএফ ওকে। বিই এবং ডিএফ বিই এবং ডিএফ বিই এবং ডিএফ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করছে, এখানে এক্স বিন্দুতে ছেদ করছে। আচ্ছা সিএফ সিএফ এবং ডিই পরস্পরকে ওয়াই বিন্দুতে ছেদ করছে। এক্স ও ওয়াই এর দৈর্ঘ্য কত? এক্স এবং ওয়াই এর আমার দৈর্ঘ্য জিজ্ঞাসা করেছে কত। তাহলে আমরা কি, যখন এরকম টাইপের কোনো ফিগার দেয়, মানে কি আমাকে ডাইরেক্ট সব মধ্যবিন্দু দিয়ে কাজ করতে হচ্ছে। তো আমরা কি জানি, যখন একটি ট্রায়াঙ্গেল থাকে তার যখন মধ্যবিন্দুগুলো আমরা যুক্ত করি, এই যে সাইডটা থাকে এর হাফ হয়, এই সাইডটা এর হাফ হয়, এই সাইডটা এর হাফ হয়। ফার্দার যখন আবার একে ইয়ে করব, তখন এই সাইডটার যে টোটাল লেন্থটা এইটা তার হাফ, এই সাইডটার যে টোটাল লেন্থ এইটা তার হাফ, এই সাইডটার যে টোটাল লেন্থ এইটা তার হাফ। মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দুর আমার সিস্টেম। তাহলে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি, যদি এখান থেকে একটা আমি ডটেড লাইন করি আর এগুলো সব যদি ঢেকে দিই, তাহলে দেখি যে আমার মধ্যবিন্দু তিনটে একটা ইয়ে করেছে। তাহলে আমার এইটা যেটা, এটা যদি ডি হয়, মানে এটা ডি পয়েন্ট, এটা যদি বিসি হয়, টোটালটা আমি যদি বিসি ধরি, টোটালটা যদি আমি বিসি ধরি, এই টোটালটার লেন্থ যদি আমি বিসিটাকে যদি আমি কি ধরবো, বিসিটাকে যদি ধরুই আমি এ, বড় হাতের এ তো ধরেছি, হ্যাঁ বড় হাতের এ ধরেছি। বিসিটাকে যদি আমি সাপোজ বিসিটাকে আমি বিসি ধরলাম, বিসি, তাহলে এটা কত? বিসি বাই 2, কারণ প্রত্যেকটা মধ্যবিন্দু আমি যুক্ত করেছি। এইবার আমি বাদবাকি সব ছেড়ে দিয়ে আমি কি এই সার্কেলটায় এই ট্রায়াঙ্গেলটায় চলে আসলাম। এই ট্রায়াঙ্গেলটা যখন চলে এসেছি, তখন দেখতে পাচ্ছি যে আমি যে এইটারও মধ্যবিন্দু, এখানেও একটা মধ্যবিন্দু ইয়ে করছে, এইটার মিড পয়েন্ট, এই লাইনটার মিড পয়েন্ট, এখানে আর একটা, মানে কি এই লাইনটা যেটা হবে, এই লাইনটা প্যারালাল আছে। তাহলে এইটা কি এর আরও হাফ, আরেকবার হাফ করতে হবে। তাহলে বিসি বাই 2 ইন্টু 2, তাহলে বিসি বাই 4, বিসি বাই 4 আমাকে চেয়েছেই তো এই লাইনটার ইয়ে। তাহলে বিসি বাই 4, বিসি বাই 4 অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার, বিসি বাই 4। ওকে, কারণ এটা হচ্ছে এর মিডিল পয়েন্ট শুধু, এটাকে একটা থিওরি বলে মিডিল পয়েন্ট। কত মিনিট হলো? 24 মিনিট 10টা। বাবা অনেকক্ষণ টাইম লাগবে তো, আজকে 1 ঘন্টার উপরে হয়ে যাবে দেখি, ভিডিও তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা নেক্সট যে 11 নম্বরটা দিয়েছে, 11 নম্বরটা কী দিয়েছে, যে যদি কোনো আয়তক্ষেত্রের রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালের লেন্থ 10 সেন্টিমিটার হয় এবং ক্ষেত্রফল এত সেন্টিমিটার হয়, তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রফল। আয়তক্ষেত্র দিয়েছে একটা আমাকে, কী বলছে, আয়তক্ষেত্রে যদি কোনো আয়তক্ষেত্রের রেক্ট্যাঙ্গেলের কর্ণের দৈর্ঘ্য 10, কর্ণ দিয়েছে 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দিয়েছে 62.5, তবে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত? এটাকে যদি আমি লেন্থ ধরি, এটাকে যদি আমি ব্রেথ ধরি, তাহলে এটা যদি আয়তক্ষেত্র হয়, তাহলে এটা 90 ডিগ্রি মানে পাইথাগোরাসের থিওরেম আমাদের ফলো করবে।
ফলো করলে কী হবে, এটা যে এরিয়া এলবি দিয়ে দিয়েছে, এলবি দিয়ে দিয়েছে, লেন্থ ইন্টু ব্রেথ দিয়ে দিয়েছে আমাকে 62.5, আর এটা আমার কর্ণ দিয়েছে। কর্ণ মানে কি, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লেন্থ স্কোয়ার প্লাস বেস স্কোয়ার আমার হাইপোটেনিউজ স্কোয়ার, যেহেতু এটা 90 ডিগ্রি ফলো করছে, তাহলে কত 100। আমাকে কি জিজ্ঞাসা করেছে, এল প্লাস বির মান জিজ্ঞাসা করেছে কত, তাই তো, যোগফল কত এল বি। তাহলে আমরা কি জানি, এল প্লাস বি এর যে হোল স্কোয়ার, এটা সমান সমান কি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 LB, এটাই আমরা জানি। তো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 100, আর 2LB কত 2LB, এলবি সমান সমান এটা 2 দিয়ে গুণ করলে কত হবে, 120 125, তাহলে এটা কত 225 হচ্ছে 225, সেটা কত এল বি তার হোল, এল প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এল প্লাস বি ইকুয়াল টু কত বেরোবে আমার, এটা যদি করি রুট করলে 15, কী চেয়েছে আমার, হ্যাঁ 15ই অ্যান্সার, অপশান সি, এই দুটোর ইজি ফর্মুলা, ইজি অঙ্ক। কত নম্বর করলাম এটা, 11 নম্বর। আচ্ছা, নেক্সট 12 নম্বর করব। 12 নম্বর কি বলেছে, যে আনুমানিক মানে কি অ্যাপ্রক্সিমেটলি মান বের করতে হবে। তাহলে কি, যখন আমরা দেখব রুট ওভার 65 রুট ওভার 3 রুট কি আছে এটা ইন্টু 23.9 মানে 24 মাইনাস 31, এর আনুমানিক মান কত, অ্যাপ্রক্সিমেটলি মান জিজ্ঞাসা করেছে। তাহলে এটা কি আমরা জানি, যদি এটাকে 64 ধরি, তাহলে এটা 4-এর কিউব হয়, 4-এর কিউব 64, তাহলে 4 বের হবে, ইন্টু 24 মাইনাস 31 ইকুয়াল টু কত, তাহলে এদিকে কত হচ্ছে 4 4 16, আচ্ছা 2 আসে 96, 4 4 16, তাহলে হ্যাঁ 96 মাইনাস 31 ইকুয়াল টু কত, তাহলে কত হবে 92 31, এদিকে 5, এদিকে 6, 65 ইজ আমার রাইট অ্যান্সার, অপশান সি, অ্যাপ্রক্সিমেটলি এটা। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে, 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক বলছে এ ইস টু বি দিয়েছে, বি ইস টু সি দিয়েছে, তবে এ বি সি মান কত, এ ইস টু বি দিয়েছে, বি ইস টু সি দিয়েছে, এবার বি ইস টু সি, তাহলে আমার কী হবে, এ বি বি স্কোয়ার ইস টু বি ইস টু সি আলাদা দিয়েছে তোমার না, তাহলে ওই হিসেবে আমাকে করতে হবে। তাই এইচ টু বি কত দিয়েছে 3:5, 3:25, আর বি ইস টু সি কত দিয়েছে 105, 105:17। তাহলে আমাকে ফার্স্টে কি দেখতে হবে, তাহলে আমাকে এটা কী করতে হবে, যে এইটা গুণ, এইটা গুণ, এইটা গুণ, এক তো এটা, আর নাহলে আমরা অপশান দেখতে পারি, যে অপশান 17 একদম লাস্টের যেটা থাকবে সেটা 17 মাল্টিপল থাকবে, ফার্স্টেরটা 3 মাল্টিপল থাকবে। তা ফার্স্টেরটা 3 মাল্টিপল 6 আছে, এদিকে 6 আছে, প্রত্যেকটাই ফার্স্টের 3 মাল্টিপল, লাস্টে 17 মাল্টিপল 3 7 7 34, ওদিকে হচ্ছে 6 দিয়ে 8 85, 17 দিয়ে যাচ্ছে, সব কটা 17 দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি ডাইরেক্ট গুণই করতে হবে, গুণ করলে আমরা কী করবো 315, আর এদিকে হচ্ছে 15 আসছে, আর কত আসছে 5 25 125, 5 25 125 25, আর 1 25 26, 17 ইন্টু 25, 16 ইন্টু 25 হচ্ছে 425, এটা রেশিও আসবে। এবার এটাকে দেখতে হবে যে আমার কত অ্যান্সার আসছে, 5 দিয়ে কাটলে কত, 5 দিয়ে 5 36, 5 36, 3 5 15, 63 কিসে আছে, একদম উপরেরটায় আছে। নেক্সট তাহলে দেখতে হবে এটা 5 দিয়ে কাটলে 5 5 5 25, 12, 5 2 10, 5 5 25, 525, আচ্ছা ঠিক আছে চলে এসেছি। আবার 5 দিয়ে 5 8 40, 5 8 40, 5 5 25, 85, তার মানে অপশান
অপশন এই দেওয়া রাইট অ্যান্সার। অপশন অল টাইম দেখে রাখতে হবে চোখের মধ্যে, একদম একটা পয়েন্ট অপশন কে। আচ্ছা নেক্সট আমরা করবো 14 নম্বর। 14 নম্বর অঙ্ক কী বলছে, 5টি ছাত্রের অ্যাভারেজ বয়স নয়, যখন তাদের শিক্ষকের বয়স যুক্ত হবে তখন তাদের বয়সের গড় 16 বছর হয়ে যাচ্ছে। তাহলে 5জন ছাত্র আছে, তাদের যে বয়স কত আছে, বলছে যে 9 বছর, 5 স্টুডেন্ট। তার যখন শিক্ষক আমি অ্যাড করছি তাহলে তাদের 6জন হয়ে যাচ্ছে, প্লাস শিক্ষক, শিক্ষক অ্যাড করলে কত হয়ে যাচ্ছে, তাদের গড় বয়স কত হয়ে যাচ্ছে। যদি তাদের শিক্ষকের বয়সও 9 হতো তাহলে আমার কোনো চেঞ্জ আসতো না। শিক্ষকের বয়সও যদি 9 হতো তাহলে আমার কোনো চেঞ্জ আসতো না, শিক্ষক বয়স যদি 9 হতো। কিন্তু আমার চেঞ্জ এসছে, কত চেঞ্জ এসছে, এটি ডাইরেক্ট 15 হয়ে গেছে 9 থেকে। গড় হয়ে যায় 16 বছর, 16 কত চেঞ্জ এসছে, 7। কজনের মধ্যে, টোটাল 6জনের মধ্যে, 6 7 42, 42, এই দুটো যোগ করে দেবো, 51, 51 হচ্ছে তার অপশান ডি হচ্ছে তার শিক্ষকের বয়স। আচ্ছা নেক্সট কি বলছে, নেক্সট বলছে 15 নম্বর। 15 নম্বর অঙ্ক বলছে যে একটি ট্রেন তার নিজস্ব গতিবেগের 1.7 না 4/7 গতিবেগে যাচ্ছে, 4/7 গতিবেগে যাচ্ছে, কোনো স্থানে 14 ঘন্টায় লেটে পৌঁছে। তা স্পিড টাইম, তো স্পিড যখন আগে 7 ছিল এখন 4-এ যাচ্ছে, তাহলে টাইম আগে 4 লাগবে এখন 7 লাগবে, যেহেতু আমাদের এটা ব্যস্তানুপাতিক। তাহলে ট্রেনটি যদি তার নিজস্ব গতিবেগে চলতো তাহলে কত ঘন্টা সেই জায়গায় পৌঁছাতো, এই যে 14 ঘন্টা, 14 ঘন্টায় পৌঁছাচ্ছে, এত ভাগে গতিবেগে 14 ঘন্টায় পৌঁছাচ্ছে। মানে এই 7 ইকুয়াল টু আমার 7 ইকুয়াল টু কত, টাইম যখন 7 লাগছে সেটা ইকুয়াল টু 14 আমাকে দিয়েছে, তাহলে 1 ইকুয়াল টু 2। তাহলে এই যে টাইমটা ফার্স্ট কত লাগবে বলেছে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 8। তাহলে 8 আমার অপশন হচ্ছে রাইট অ্যান্সার। মানে কি, যে আমার টাইমের রেশিও এইটা বেরিয়েছে, তা টাইম আমার দিয়েছে যে লাগে আমার 14 ঘন্টা, এখন আগে কত লাগতো, তার 7-এর ডবল হচ্ছে 14, তো 7কে কত দিয়ে গুণ করলে, 2 করলে, 4কে ওই 2 দিয়ে আমি গুণ করে দিয়েছি, আমার 8 হচ্ছে অ্যান্সার। প্রথমেরটা আমাকে জিজ্ঞাসা করেছে কত ঘন্টা আগে পৌঁছাতো। আচ্ছা নেক্সট 16 নম্বর অঙ্ক দেখি। 16 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক কী বলছে যে 8-এর কিউব মাইনাস 0.4-এর কিউব, 0.8-এর কিউব মাইনাস প্লাস 0.4-এর কিউব, তা 8-এর কিউব কত, 512, 3 ঘর পর দশমিক, মাইনাস 4-এর কিউব কত, 64, আর একটা কী বলেছে 512 প্লাস 64, এগুলো সব পয়েন্ট, যেহেতু 3 ঘর পর চলে আসবে, এটা কিউবের জন্য 3 ঘর পর দশমিক, তাহলে পয়েন্ট আমাদের সব কেটে যাবে। তাহলে 512 মাইনাস 64 আবার 512 প্লাস 64, তাহলে যখন মাইনাস করব 64, তাহলে 4 কত হলে, এদিকে 6 8 হলে 12, হাতে আমার 1, 6 7, 7 কত হলে 11, 4 হলে হাতে আমার 1, 4, 4 4 8, আর এদিকে প্লাস করলে কত 6 5 7 6। এবার এটাকে কত দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটা যাচ্ছে, ফার্স্টে 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 দিয়ে কাটতে গেলে আমার কি ইয়ে আছে, যে লাস্টে দুটো সংখ্যা আমাকে 4 দিয়ে কাটতে হবে, দুটো 4 দিয়ে কাটা যাবে, তার 4 দিয়ে 1 1 2, এটা 4 দিয়ে কাটলে 1, 4 দুগুণে 16, 4 দুগুণে 16, 112 122, আবার 4 দিয়ে যাবে, না 4 দিয়ে আর যাবে না, এবার 2 দিয়ে যাবে, কত 51, এটা 2 দিয়ে কত 61, 61, তাহলে কত আসছে 51 আর 61, রাইট করলাম, না 56, 56 আর 61, 61, অপশান দেখতে হবে আমাদের লাস্টে, 56 আর 61 কত, এখানে কাটলে
61 আমার প্রাইম নাম্বার চলে আসছে, 61 প্রাইম নাম্বার চলে আসলে 7 9 9 10কে 9 আর 7, 9/10, ঠিক আছে। 4 আর 2 6, 6 আর 1 7, 5, ঠিক আছে। 6 থেকে 412, 512, কোথায় ভুল হচ্ছে? 4 দিয়ে কাটলে 4 1 4, 4 1 4, 4 2 8, 4 কাটলে 4 1, 4 4 আর 16, 4 4 আর 16, আবার 4 4 আর 16, 144, 144 যখন করেছি, নেক্সট তাহলে এটাকে 12 44 আর 2 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, তো 4 4 4 2 8, 4টা 32, আর 4 4 3 4 12, 4 3 4 12 2, 4 6 24, 36 28, তা 7 দিয়ে 9 দিয়ে 7 দিয়ে কাটা যাবে, 4 নং 36, 7 দিয়ে কত যাচ্ছে 12 28, 2 দিয়ে 14 দুগুনি 28, 2 দিয়ে 16 দুগুনি 18 দুগুনি 36, তাহলে 7 9, 7 9 হচ্ছে আমার রাইট অ্যান্সার। 2 দিয়ে ভাগ দিলে 7 9, অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। এরকমভাবে ঘোরাচ্ছে অঙ্কটা, ভুল করে ফেলছি। ভুল মানে কি, মাইকটা আমার আছে, সেটিংটা আমার একটু ডিস্টার্ব আছে, যার জন্য ডিস্টার্ব হচ্ছে। 17 নম্বর, এই দেখো আবার কালিও ফুরিয়ে গেছে, এত ডিস্টার্ব হয় যখন। 17 নম্বর কি বলছে, কোনো টাকার 5% সরল সুদের হারে রেট অফ সিম্পল ইন্টারেস্ট 6 বছরের সুদ হচ্ছে এত। অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট সরল সুদ হচ্ছে আমাকে কত দিয়েছে, 240। তাহলে মানে কি, আমার 5% যখন 6 বছর লাগছে, 5 6 30% হচ্ছে আমার 224 টাকা। 30% যদি 224 টাকা হয়, তাহলে আমার কত হবে, 3 দিয়ে যখন কাটবো 224কে, 3 8 24, 800, মানে 800 উত্তর হবে আমার। কারণ কি, 30% 24 টাকা, তাহলে আমার 10% কত আসবে, কি বলছে, যখন 6 বছর আমার 5% করে সুদ লাগছে, তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট কি, এসআই ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। তো রেট অফ ইন্টারেস্ট কত আমার, 5 ইন্টু টাইম কত 6, 5 6 30, টোটাল রেট অফ ইন্টারেস্ট 30%। সেই 30%-এর মান কত দিয়েছে আমাকে, 240। আমাকে কি লাগবে, 100%-এর মান বের করতে হবে। পার্সেন্টেজ কেটে যাবে, 0 0 কেটে যাবে, 3 দিয়ে কাটলে 3 8 24, 800 টাকা, 800 টাকা। অপশান সি ইজ আমার রাইট অ্যান্সার, রাইট। আচ্ছা নেক্সট কি বলছে, 18 নম্বর, 18 নম্বর অঙ্ক কি বলছে, যে দুজন স্ত্রীলোক বা 3 জন বালক একটি কাজ, মানে 2 জন স্ত্রীলোক আর 3 জন বালক একটি কাজ 80 ঘন্টায় সম্পন্ন করে। মানে স্ত্রীলোক আর বালক, মানে ওম্যান আর বয়, এর যে রেশিওটা কত দিয়েছে, 3:1, 3/2, ঠিক আছে। কারণ কি, 2 জন ওম্যান একটি কাজ যত ঘন্টায় করছে, 3 জন বালক আমার 3 জন বয় একে হচ্ছে, তাহলে কি আমার ওম্যান আর বয়ের রেশিও 3:2 আসবে, সেটাই আমি লিখলাম। 48 ঘন্টা সম্পন্ন করছে, তাহলে 4 জন স্ত্রীলোক এবং 6 জন বালক কতক্ষণ, তাহলে আমার টোটাল ওয়ার্ক সেটা আমাকে বের করে নিতে হবে, যে কোনো একটা কিছু। 48, যদি আমি ওম্যান ধরি, বয় ধরি 2, তাহলে টোটাল ওয়ার্ক আমার কি করতে হবে, বয়ের এফিসিয়েন্সি 2 ধরি, তাহলে কি 3 জন বালক, 3 দুগুণি 6, 60, 3 দুগুণি 6 ইন্টু ওটা 848, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এবার কি বলছে, যে 4 জন স্ত্রী, মানে 4 জন স্ত্রী কত, 3 3 করে 3 4 12, আর 6 জন বালক, 6 দুগুণি 12, 12 12 24, তো 24 কাজ কদিন করবে, তাহলে 24 দিয়ে এটা 2, 6 দুগুণি 12,
12 দিনে, অপশান এ ইজ আমার রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা 19 নম্বর দেখি কি বলছে আমরা। উনিশ নম্বর বলছে 2/5 ডিভাইডেড বাই 16/15, মানে ওটা ইয়ে করে দিলে -1/4 ইকুয়াল টু x - 3/2, 2/3, 2/3, 2/3। আচ্ছা 2/5, 15, 16/4 ইয়ে -1/4, ওটাকে এবার এদিকে নিয়ে আসবো। তাহলে এক্সটাকে যখন আমাকে এক্সের মান বের করতে বলছে, এক্সটা যখন এই পাশে শুধু রেখে দেবো, এটাকে দিকে নিয়ে আসবো, তখন এদিকে কী হয়ে যাবে, 2/5, এটা গুণ দিয়ে উল্টে যাবে 15/16 -1/4 প্লাস 2/3। তো এটাকে যখন করবো 3, 2 দিয়ে কাটলে 8, তাহলে 3/8 -1/4 প্লাস 2/3, তাহলে এবার ইকুয়াল টু এক্স। এবার এর আমার এলসিএম নিতে হবে। এলসিএম কত, 24, 3 8 3 3 9 মাইনাস 4 6 24 -6 প্লাস 3 8 8 2 16, তাহলে এদিকে 19, 16 থেকে 6 মাস করে 10, 19/24, 19/24, 19/24, অপশান এ ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, কিছু না, সিম্পলিফিকেশন জাস্ট। আচ্ছা 20 নম্বর কি বলছে, 20 নম্বর দেখি আমরা কি বলছে। 74 কোনো সংখ্যা, ও 70, কোনো সংখ্যা 10% এতর 12%-এর সমান। তো 12.5% মানে কত, 12.5% মানে 1/8, 12.5% মানে 100, 100-280, এত হচ্ছে এতর সমান, মানে কি এটাকে 8 দিয়ে করলে আমি যেটা বেরাবে সেটা হচ্ছে একটা সংখ্যা 10%, তো 8 দিয়ে যখন কাটবো তখন কত, 8 একে 8, 8 4 12, 5 8 6টা 48, 160। তো 160 যদি কারোর 10% হয়, তাহলে ইয়েটা কত হবে, 1600, 1600, অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। রাইট। একুশ কি বলছে, এবিসিডি একটি প্যারালেলোগ্রাম। আচ্ছা এবিসিডি প্যারালেলোগ্রাম কি, আমাদের এরকম প্যারালেলোগ্রাম, দুটো লাইন প্যারালাল, দুটো লাইন, এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল। কি বলছে এবিসিডি, এবিসিডি, বি 60, এ কত, বি যদি 60 হয়, তাহলে আমাদের কি জানি যে এই অ্যাঙ্গেল সমান 60, আর যেটা এইটা এই অ্যাঙ্গেল সমান, তাহলে আর এই দুটো যেহেতু প্যারালাল রয়েছে, এইটার আর এইটার সাম হচ্ছে 180, 180, তাহলে এটা 120, আর এইটা সমান 120, এটাও 120, 120, অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার, 120। ঠিক আছে, এডিট করতে আজকে আমার এটা জান বেরিয়ে যাবে। 22তম অঙ্ক। ঠিক আছে, তাও তো পুরোটা কমপ্লিট করছি না। কি হচ্ছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত এত। ক্রয় মূল্য মানে কি, কস্ট প্রাইস, আর বিক্রয় মূল্য কি, সেলিং প্রাইস। কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস, কস্ট প্রাইস যদি 10 হয় এবং সেলিং প্রাইস যদি 1 হয়, 11 হয়, তাহলে আমার যে প্রফিট হচ্ছে সেটা কত হচ্ছে, 10-এ 1 প্রফিট হচ্ছে। তো এটার ফ্র্যাকশনাল ভ্যালু কত, এটা আমাকে পার্সেন্টেজে জিজ্ঞাসা করছে, তাহলে কত, 10%, 10% আমার প্রফিট হচ্ছে, অপশান বি। আচ্ছা 23তম কি বলছে, 25 টাকা প্রতি লিটার মূল্যের 42 লিটার দুধের সাথে 40 টাকা প্রতি লিটার 28 লিটার দুধ মেশানো হলে ওই মিশ্রিত দুধের গড় অ্যাভারেজ কত। হয়ে যাবে, কোনো ব্যাপার না। কি বলেছে, 25 টাকা প্রতি লিটার মূল্যের 42 লিটার দুধ, 25 টাকা প্রতি লিটার মূল্যের 42 লিটার দুধ, এটা টাকা,
এটা কোয়ান্টিটি নিয়ে আমরা ছেড়ে করবো না, আমরা টাকাটা নিয়ে ছেড়াছেড়ি করবো, ঠিক আছে। 25 আর কি বলছে 40 টাকা পর্যন্ত 28, এটা কোয়ালিটি, আমরা কোয়ালিটি নিয়ে ছেড়ছাড় করবো। তাহলে এটা কি আমরা কি বলতে, এটা 5 দিয়ে 5 বার, এটা 5 দিয়ে 5 8 বার, 8 5 13, তাহলে 5-এর মান এত, 8-এর মান এত, আমার 13-এর মান বের করতে হবে। অ্যাভারেজ চালে আমার বেরিয়ে যাবে। তাহলে কত বেরাচ্ছে এখানে, 4 5 20, 5 5 10, মানে 210, 4 5 20, আর 8 2 16, 160, 8 2 16, 160, 64, 64, তাহলে কত এখানে আছে 4, 6 6 12 2 হাতে আমার 1, 6 6 12 2 হাতে আমার 1, 1 1 2, 224 আর 210, তাহলে 234 টোটাল এটার যখন প্লাস করবো 234, 434, সেটাকে আমার 13 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার কি পেয়ে যাবো, আমি অ্যাভারেজ ভ্যালু পেয়ে যাবো। 13 দিয়ে করলে কত, 13 2 3 13 39, 3 13 39, তাহলে 3 13 39 আমার 4 থাকছে, আবার 3 13 39 যাবে, 5 থাকছে, 33 পয়েন্ট সামথিং, 33, কোথায় ভুল করলাম, 8 5 13, 25, 5 5 8 40, 28, ওটা 28 লিটার দুধ মেশে 40 টাকা, 25 টাকা, 28 লিটার দুধ, হ্যাঁ, 8 2 16, 8 8 64, তাহলে 4 6 6 12 2 হাতে আমার 1, 224, এদিকে 4 5 20, 210, 200 200 430 34, 434, 13 দিয়ে যখন ভাগ করবো, 13 3 13 39, 39, হাতে আমার পুরো থাকছে 4, আবার 3 13 33 পয়েন্ট সামথিং আসবে, অপশান ভুল দেওয়া রয়েছে, বা অপশান আমরা 32 করে দিতে পারি, অপশান ডি করে দিই, 33 পয়েন্ট, যখন ওখানে 5 রয়েছে, 5 দিয়ে 13কে 50, 3 13 4 13 0.4, মানে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু বেরাচ্ছে। 23 নম্বরটা। 24 নম্বরে দেখি আমরা কি বলছি। 24 নম্বর কি বলছে, যে পরপর 20.5% হয়, তাহলে এককভাবে কতটা ছাড়ের সমান। আচ্ছা, 20 আর 10 আর 5, তাহলে ফার্স্টে সাপোজ আমরা 100 ধরে নিই, যদি ফার্স্টে 20 দিলে কত হবে, ওটার 20% ছাড় দিলাম, 80 টাকা আসলো, তারপরে কত পার্সেন্ট ছাড় দিতে বলছে, 10%, 10% ছাড় দিলে কত, 8 বাদ দিতে হবে, 72 টাকা আসলো জিনিসটা আমার 10% ছাড় দিয়ে। এবার বলছে 5% ছাড় দাও, 5% কত, 72 এর 5%, 10% হচ্ছে 7.2, আর 5% কত, 72 ভাগ কত, 36.36, না 5%, 3.6, তা 3.6 যখন এখানে বাদ দেবো 72 থেকে, তাহলে জিনিসটার দাম কত আসবে, এখানে 5% ছাড় দিচ্ছি আবার, তাহলে ফার্স্টে আমাকে 3 বাদ দিতে হবে, তারপরে 0.6, 3 বাদ দিলে কত, 69.6, 68.4, তাহলে ছাড় কত হচ্ছে আমার টোটাল, এদিকে 68.4, 69, মানে 1.6 গেলে হচ্ছে 70, 31.6, অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। জিনিসটা আমার টোটাল এত টাকায় ছাড় দেওয়ার পর এত টাকা আসছে, তো এত টাকা 100 টাকার থেকে কত টাকা কম, এত টাকা কম, সেটাই আমার ছাড়। আচ্ছা, 25 নম্বর অঙ্ক দেখি কি বলছে। 25 নম্বর অঙ্ক কি বলছে, সরলীকরণ, তাহলে কি 4-এর 1-এর 3 দিয়েছে, 4-এর পাওয়ার, ইন্টু ব্র্যাকেটে কি দিয়েছে 2-এর পাওয়ার 1-এর 3, ইন্টু 3-এর পাওয়ার 1-এর 2, ডিভাইডেড বাই 9-এর পাওয়ার কত দিয়েছে 1-এর 4। ইজি। আমরা কি জানি যে গুণ আর ভাগ আছে, আমাদের নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমার ডাইরেক্ট সব কটাকে ওপরে রাখবো, এটাকে নিচে নিয়ে চলে আসবো ফার্স্টে। তো 4কে আমরা কি লিখতে পারি, 2-এর 2/3, ইন্টু 2-এর এটা 1/3, ইন্টু 3-এর এটা 1-এর 2, ডিভাইডেড বাই 9-এর, বা এটাকে আমরা 9-এর না করে এটাকে 3-এর বলতে পারি, 3-এর স্কোয়ার যেহেতু, 3-এর 2/4, বা
1/2। তাহলে 3/1/2 আর 3/1/2 আমার কেটে গেল, আর আমার কি পড়ে থাকলো তাহলে? এটাকে যখন প্লাস করব, গুণের সময় প্লাস হচ্ছে, 2 3, 2 1, 3 3 কেটে যাবে, মানে 2 যখন এই দুটো প্লাস করব, 2 3 প্লাস 1 3, তখন সেটা কত হবে? 2 3, বা সেটাকে আমরা বলতে পারি 2 1। তো 2 1 সমান সমান কত? 2। অপশন সি ইজ রাইট অ্যান্সার। অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কি বলছে? 26 নম্বর অঙ্ক। ছাব্বিশতম অঙ্ক কি বলছে? যে একটা নাম্বার আছে, সেটা 11 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে পি কত কত বসবে এখানে? 6 9 5 4 পি। এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 11 বিভাজ্যতা কি জানি? অডগুলো আর ইভেন্টগুলোর যোগফলের ডিফারেন্স আমার 11 দিয়ে ভাগ যায় বা 0 হয়। তো অডগুলোর যোগফল কত এখানে? অডগুলোর 1 5 6 11 পি, 11 প্লাস পি, এটা মাইনাস 9 আর 4 কত? 13 ইকুয়াল টু 0 বা 11 ভাগ যাবে। তাহলে পি আর এদিকে -2 ইকুয়াল টু 0 বা আমার 11 দিয়ে ভাগ যাবে। তা পি এর থেকে আমাকে -2 করতে হবে। পিকে যদি আমরা 11 ধরি, পিকে যদি আমরা মানে পি ইকুয়াল টু +2 আসছে, মানে হয় সেখানে 2 থাকবে, নয় 2-এর ডিভাইডে 2-এর থেকে ইয়ে গেলে কি হয়? 9 চলে গেলে, যেহেতু আমার ইউনিট ডিজিট 9 আছে, 9 চলে গেলে কত? 7 থাকছে। বোঝা গেল কি বললাম? এখানে তো এই 4 জায়গায় হয় আমার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকতে পারে। তা 9 আমি যদি ধরি, একদম 9 থাকবে, 9 থাকলে তো মিলছে না, কারণ আমার ওখানে লাগবে হয় 2 লাগবে, 2 যদি আমি প্লাস করি, আর না হলে লাগবে কত? দেখছি আবার অঙ্কটা ইয়ে হয়ে গেছে। 5 আর 6 11, 11 পি, 11 প্লাস পি, এইটা মাইনাস 9 আর 4 13, হয় 0 হতে হবে না 11 দিয়ে ভাগ যাবে। তো এটা যখন আমার ভাঙাবো, 11 প্লাস পি মাইনাস 13 ইকুয়াল টু 0। তাহলে 11 প্লাস 11 যখন পি মাইনাস -2 ইকুয়াল টু 0 বা 11 দিয়ে ভাগ যাবে, পি -2। তাহলে পিটাকে হয় আমার 7 ধরতে হবে, পিটাকে 7 ধরতে হবে, কারণ পি যখন পি এখানে থাকছে, পিটাকে আমার 7 ধরতে হবে। কারণ কি, এখানে আমার 9 আছে, মানে একদম ম্যাক্স টু ম্যাক্স আমি 9 ধরতে পারি। তো 9 থেকে আমার 2 যখন মাইনাস করবো, ওটা কত আসবে? 7 আসবে। তো 7 থেকে আমার অ্যান্সার হবে, অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, নেক্সট কি বলছে? 26তম 27 কি বলছে? 18 ডিভাইড, টোটালটা ডিভাইড না, 18 ডিভাইড থার্ড ব্র্যাকেটটা আমার একটু দিতে প্রবলেম হয়। থার্ড ব্র্যাকেটটা আমি এরকম দিই। আচ্ছা, ফার্স্ট এটা সেকেন্ড ব্র্যাকেট, -4 প্লাস 2 ইন্টু এর 6, থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 5, 6 - 3, এটাই আছে, ইকুয়াল টু কত? এটাকে যখন আমরা ফার্দার ভাঙবো, তখন 18 ভাগ তো থেকেই যাবে, এখানে কত আসবে? এটা যেহেতু আগে 6 দুগুণে 12, আর -4 করলে কত আসছে? 8, টোটালটার মধ্যে 8 আসছে, ইন্টু 5, আর ব্র্যাকেটে কত আসছে এটা যদি হয় 3, ইকুয়াল টু কত? তাহলে ফার্স্টে আমাকে ভাগ করতে হবে, 18 ভাগ 8
ইন্টু 5 ইন্টু 3, আচ্ছা এদিকে 9, এদিকে 4, 3 নং 27, 5 27, 107, 5 7 35, 135/4, 135/4। অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। আচ্ছা 28তম অঙ্ক দেখি কি বলছে। কি বলছে, কোনো সংখ্যার এত অংশ এবং এত অংশ 30 হলে, কোনো সংখ্যার এত অংশের এত অংশ 30 হলে, মানে কোনো একটি সংখ্যা এক্স এর এত অংশ 3/4 ইন্টু 1/3 অংশ যদি 30 হয়, তাহলে সংখ্যাটি কত? এক্স কত বের করতে বলছে? 3 4 12, 12টাকে এই পাশে নিয়ে আসতে হবে। আর 3/3 যদি নিয়ে আসি, 3 দিয়ে কাটলে 10 বারে 120, এক্স ইকুয়াল টু 120। সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। 29 কি বলছে, একটি মিশ্র ধাতু এক্স এবং একটি মিশ্র ধাতু এলায় মুকুট ও সোনার অনুপাত x:y। ওই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ রূপা দ্বারা প্রতিস্থাপিত করলে রূপার অনুপাত 1:1 হবে? আচ্ছা এটাকে কি বলেছে, যে সাপোজ এক্স আর ওয়াই আমার কি সোনা রূপা, সোনা মানে কি সোনা, এস আর রূপা আর ধরলাম। আমাকে হচ্ছে রূপা প্রতিস্থাপিত করতে হবে, একটু তুলে রূপা, সাপোজ আমরা রূপা, তাহলে এর মধ্যে আমার টোটাল ফার্স্টে সোনা কতটা আছে আর রূপা কতটা আছে সেটা রেশিওটা আমরা বের করে নিই। সোনা কতটা আছে, এস এক্স এক্স প্লাস ওয়াই, আর রূপা কতটা আছে ওয়াই এক্স প্লাস ওয়াই। এটা যদি এর মাস ধরি, মাস বা এটার কেজি বা যে কোনো একটা ভলিউম কিছু একটা ধরে নিই, কেজি ধরে নিই, তাহলে টোটাল এই রেশিওতে তারা আছে। তো এই রেশিওর থেকে আমাকে ফার্স্টে কি বলছে, যে একটা অ্যামাউন্ট আমাকে তুলে নিতে হবে, দিয়ে সেই অ্যামাউন্ট আমাকে কি ডালতে হবে, রূপা ডালতে হবে, রূপাকে প্রতিস্থাপিত করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা এবার রূপাকে যখন ইয়ে করব, রূপো 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 তাহলে কি আমাদের কে ইউনিট মাইনাস করতে হবে। তবে আমরা প্রতিস্থাপিত করছি কে ইউনিট, যদি আমরা ধরে নিই তাহলে মাইনাস কে, মানে কি আমরা এক্স যেটা প্রতিস্থাপিত করব সেটা কত আসবে, এক্স এক্স প্লাস ওয়াই এর কে অংশ প্রতিস্থাপিত করব সোনার, আর ওয়াই এক্স প্লাস ওয়াই এর কে অংশ প্রতিস্থাপিত করব, কারণ দুটো থেকেই আমার কে অংশ বেরাবে। বেরানোর পরে তাহলে আমার পড়ে কত থাকবে, এই অংশটা আমার মাইনাস করে দিলে এইটা পড়ে থাকবে, মাইনাস এক্স প্লাস ওয়াই পয়েন্ট কে, বা এখানে কেটা এক্স এর সাথে যোগ করে দিতে পারি, আর এটার থেকেও মাইনাস করে দেবো এক্স ওয়াই কে এক্স প্লাস ওয়াই। এবার কি বলছে, তাহলে আমার কি এটা পড়ে থাকলো সোনা আর এটা পড়ে থাকলো রূপা। এইবার বলছে রূপাটাকে আমাকে প্লাস কে করতে হবে, মানে যে টোটাল কেটা আমরা কে অনুপাতে বের করেছিলাম সেই কে অনুপাতটা টোটাল রূপার সাথে আমি রূপ যোগ করব। আর এইটা যখন আমার পড়ে থাকবে এইটা আর এইটা হচ্ছে হাফ, এইটা হচ্ছে হাফ, মানে 1:1, এইটা 1:2, মানে 2-এর মধ্যে 1 রেশিও এইটা, আর 2-এর মধ্যে 1 রেশিও এইটা। তাহলে এইটা আমার দেখি কত বেরোচ্ছে, এখান থেকে আমি কে এর মানটা বের করে নিয়ে আসবো। তাহলে যখন মাইনাস করবো, তখন এক্স প্লাস ওয়াই আর এক্স কমন নিলে 1 মাইনাস কে ইকুয়াল টু হাফ। তাহলে ফার্দার যখন করব, এক্স প্লাস ওয়াই 2x মাইনাস 2x কে, এক্সটা ওদিকে নিয়ে গেলে কত হবে, এক্সটা ওদিকে নিয়ে গেলে 2, শুধু এক্স পড়ে থাকবে, একটা এক্স মাইনাস চলে গেলে শুধু এক্স পড়ে থাকবে, এটা এক্সটা ওদিকে চলে গেলে, আর 2xটা দিকে নিয়ে আসলো ওয়াই প্লাস 2x কে, ওয়াইটাকে ওদিকে নিয়ে যাব মাইনাস, ওয়াইটাকে যখন ফার্দার ওদিকে নিয়ে যাব এক্স
মাইনাস ওয়াই, আর এদিকে কে, টা যদি কে এর মান বের করবো তাহলে 2x ইকুয়াল টু কে। তাহলে কে এর মান আমি পেয়ে গেছি, যেটা আমাকে জিজ্ঞাসা করেছে অপশান 1 2 3, এটাই আমার অপশান, অপশান সি হচ্ছে আমার রাইট অপশান। এটা একটু বুঝতে একটু অসুবিধা হবে যেই দেখবে, ঠিক আছে, কিন্তু উত্তর এটাই। আচ্ছা 100 সরি 17 নম্বর না, এটা হচ্ছে আমাদের 30 নম্বর হবে, পরীক্ষায় ছিল এটা 100 নম্বরে। কি বলছে, 15 ও 8 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের সমক্ষেত্রফল, বর্গক্ষেত্রের পরিসীমা কি করে বলছে, বর্গক্ষেত্র তো হবেই না, 15 এবং 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্র, আচ্ছা 15 এবং 8 দুটি বর্গক্ষেত্র, তাহলে 15 আর 8, 8 15 17, 15 মিটার এবং 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের এরিয়া, যেটা এরিয়া কত হবে, 15 স্কোয়ার আর 8 স্কোয়ার, 15 স্কোয়ার কত 225, 8 স্কোয়ার কত 68, এর ক্ষেত্রফল যেটা বেরাচ্ছে সেইটার একটা বলছে তার পেরিমিটার কত, তাহলে 8 5 13 3 হাতে মার, 8 5 13 3 হাতে মার 1 6 1 7 8 9, এমন তো কোনো কিছুই নেই, স্কোয়ার বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সমক্ষেত্রফল সমক্ষেত্রফল, তো এর যে ক্ষেত্রফল বেরাচ্ছে 15 আর 8, 15 আর 8, 8 স্কোয়ার 8 স্কোয়ার, 15 2 2 5, 8 হচ্ছে 60, 8 64, 8 64, এখানে 9 আসবে, 9 6 2 6 2 8 289, 289 কত আমার 18 17 289, 18 3 2 4, তাহলে এটা 17 স্কোয়ার বেরোবে, তো আমার কি বলছে যে পরিসীমা কত, তাহলে 4 17 68, অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। পেরিমিটার, যেহেতু আমাকে পেরিমিটার বের করতে বলছে, পেরিমিটার মানে কি টোটাল 17, একটা যেটা বেরাবে সেটাও 17 ইয়েই হবে। আচ্ছা ঠিক আছে, আজকে 30টা অঙ্ক, তাই খুবই শর্ট টাইমে আমাকে করাতে হলো, কিছু ডিস্টার্বও হয়েছে, ডিস্টার্ব বলতে সাউন্ডটা হয়তো কোথাও একটু প্রবলেম করবে, ঠিক আছে। তো আমরা কলকাতার পুলিশের যে প্রিভিয়াস ইয়ার না, কালকে যে পরীক্ষাটা হচ্ছে সেটা আমরা আজকে প্র্যাকটিস করলাম, নেক্সট আবার কালকে টেকনিশিয়ানে করব। তো আজকে এই পর্যন্তই, অনেকটা লং ভিডিও হয়ে গেল, ঠিক আছে, ওকে, জয় হিন্দ।